আবারও চলে আসলাম আপনাদের সামনে ছোট্ট একটা মজাদার রেসিপি নিয়ে। ফ্রেঞ্চ ফ্রাই আমাদের সবারই খুব পছন্দ, তো আপনাদের সাথে জিঞ্জার ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটি শেয়ার করব। এজন্য প্রথমেই একটা বলের মধ্যে আমি 3-4 চামচ ময়দা এবং 2-3 চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে নিছি এবং এর মধ্যে 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট, অল্প একটু জিরার গুঁড়া, অল্প একটু ধনিয়ার গুঁড়া, 1 চামচের মতো চাট মশলার গুঁড়া। চাট মশলার গুঁড়াটা আমি একটু বেশি দিছি, একটু কালো গোলমরিচের গুঁড়া, লবণ, বেকিং পাউডার সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে নিয়ে এটার মধ্যে প্রয়োজন মতো পানি দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করব। খুব পাতলা কিন্তু হবে না ব্যাটারটা। এর মধ্যে আমি আলুটা ডিপ করে নেব এবং আলুটা ভাজার পরে যেন আমার ব্যাটারটার স্বাদটা বোঝা যায়, সেজন্য ব্যাটারটা কিন্তু একটু ঘন হতে হবে। আপনারা বলতে পারেন আমরা যেমন বেগুনি বানাই সেরকম একটু ঘন টাইপের ব্যাটারটা হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো এরপরে আরেকটা বোলের মধ্যে ময়দা দিয়ে নিচ্ছি আলুটাকে ডিপ করার জন্য এবং এখানে আমি প্রয়োজন মতো সরিষার তেল গরম করে নিচ্ছি। আর এখন আলুটা যেটা আগে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে প্রথমে ময়দার মধ্যে ডিপ করে নিব এবং তারপরে ব্যাটারটার মধ্যে ডিপ করে নিব। তো এভাবে একটা একটা করে যেহেতু করতে হবে, তাই আমি একসাথে সবগুলো আলু মানে যতটুকু করা যায় একসাথে যতটুকু কড়াইয়ে দেব ততটুকু পরিমাণ একবার ময়দার মধ্যে এবং একবার এই ব্যাটারের মধ্যে ডিপ করে নিয়ে আগে রেখে নিব এবং তারপর একসাথে ভাজবো। কারণ একটা একটা করে দিয়ে ভাজতে ভাজতে দেখা যাবে যে অন্যটা পুড়ে যাচ্ছে। আমি আমার সুবিধার জন্য এভাবে করে নিচ্ছি, আপনাদের যেমনভাবে সুবিধা হয় আপনারা তেমনভাবে করে নিতে পারেন। এই যে এভাবে একটা একটা করে আমি রেখে নিব আসলে, এবং তারপরে সবগুলো একসাথে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। বাস হয়ে গেল আমার মজাদার জিঞ্জার ফ্রেঞ্চ ফ্রাইড রেসিপি। তো কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন, সামনে আরও এরকম মজাদার ছোট্ট ছোট্ট রেসিপি পাব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।